আপনি কি ফ্রিল্যান্সিং করেন? কিন্তু প্রবলেম হচ্ছে ক্লায়েন্ট খোঁজা, ক্লায়েন্টকে ম্যানুয়ালি মেসেজ পাঠাতে একটু বোরিং ফিল লাগে। একটি প্রিমিয়াম অটোমেশন সফটওয়্যার ব্যবহার করে সহজেই ক্লায়েন্টের কাছে পৌঁছতে যাচ্ছেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কারণ এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো একটা অটোমেশন সফটওয়্যার ব্যবহার করে কিভাবে ক্লায়েন্টের কাছে পৌঁছানো যায়, কিভাবে ক্লায়েন্ট ফাইন্ড করা যায়, A to Z দেখাবো। সো ভিডিওটি শেষ অব্দি দেখতে থাকুন। সফটওয়্যারটা যখন আমরা ইনস্টল করব, ইনস্টল করার পরে আমাদের কাছে এমন একটা ড্যাশবোর্ড আসবে। দেন আমরা কি করব? এখানে অনেকগুলো সেকশন পাবো। সেখানের মধ্যে আমরা একটুখানি দেখবো, দেখো মেসেজ 1, মেসেজ 2 এবং মেসেজ 3, মেসেজ 4, মেসেজ 5 এবং অনেক সেকশন আছে। আমরা যদি একটুখানি দেখি, প্রথমত আমাদের একটা দেখার বিষয় কি যে এই সফটওয়্যারের কাজগুলো কি একটু দেখি। আমরা জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের কাছে এমন এক ড্যাশবোর্ড আসবে। ১ম এ দেখতে পাচ্ছি গেট গ্রুপ মেম্বার। আমরা যদি এখানে ক্লিক করি, আমাদের কাছে নতুন ড্যাশবোর্ড ওপেন হবে। তারপর দেখছি গ্রাফ, হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংক, ফর্ম ওয়েব পেজ, হোয়াটসঅ্যাপ অটো রেসপন্ডার, কন্টাক্ট লিস্ট গ্রাফ, গুগল ম্যাপ ডাটা এক্সট্রেটর, তারপর কি অটো গ্রুপ জয়েনার, হোয়াটসঅ্যাপ নাম্বার ফিল্টার, গ্রাফ অ্যাক্টিভ গ্রুপ মেম্বার, গ্রুপ চ্যাট লিস্ট, বাল্ক অ্যাড গ্রুপ মেম্বার, তারপর গ্রুপ ফাইন্ডার, গ্রুপ বাল্ক গ্রুপ জেনারেটর, গুগল কন্টাক্ট সিএসভি জেনারেটর, ওয়েবসাইট ইমেল মোবাইল এক্সট্রেটর, হোয়াটসঅ্যাপ ওয়ার্মার, তারপর গেট পুল রেজাল্ট, সোশ্যাল মিডিয়া ডাটা এক্সট্রেটর, অল শিডিউল। এতগুলো সেকশন অল ইন ওয়ান একটা সফটওয়্যারের মধ্যে। এবং মজার বিষয় কি, এই সফটওয়্যারে আপনি একদম ক্লায়েন্টের ডাটা ফাইন্ড করতে পারবেন ১ নম্বর। ২ নম্বর কি, আপনি ওই ডাটাটাকে নিয়ে অটোমেশন ভাবে তাদেরকে মেসেজ পাঠাতে পারবেন একদম এক ক্লিকে, যাকে বলে অল ইন ওয়ান সফটওয়্যার। আমি যদি একটু এক্সাম্পল হিসেবে দেই, সাপোজ আমি দিলাম যে ক্লায়েন্টের ডাটা চাইছি। কেমন? আমি সাপোজ চাইলাম যে Google ম্যাপ ডাটা এক্সট্রেটর। এখানে যদি আমি গ্রাফ নাও তে ক্লিক করি, ক্লিক করলে আমাদের কাছে এমন একটা অপশন আসবে। আসলে এখানে ২ টো অপশন, ১ নম্বর, ২ নম্বর মানে ২ টো স্টেপে আমরা কিন্তু ক্লায়েন্টের ডাটা পেতে পারি। কিভাবে? ১ নম্বরে কি বলছে যে ক্লিক বিলো বটম টু ওপেন ব্রাউজার। আমরা জাস্ট একদম শর্ট অ্যান্ড সিম্পল একদম সফটওয়্যার যাকে বলে। আমরা স্টার্ট এ ক্লিক করব। স্টার্ট এ ক্লিক করলে আমাদের যেমন অপশন আসবে এবং এখানে দেখো একদম এক্সাম্পল হিসেবে দিয়েছে কি সফটওয়্যার কোম্পানি ইন ট্যাক্সিস। আমরা চাইলে আমরা এটাকে চেঞ্জ করতে পারি যে ট্যাক্সিসে সফটওয়্যার কোম্পানি, মানে এক্সাম্পল হিসেবে দেওয়া হয়েছে। আমি সাপোজ দিলাম যে আ রেস্টুরেন্ট ইন লন্ডন। মানে আমি চাইছি লন্ডনে যেসব রেস্টুরেন্ট আছে তাদের ডাটা আমি চাইছি। তাহলে আমি কি করবো? রেস্টুরেন্ট ইন লন্ডন দিলাম। এড এ ক্লিক করলাম। ক্লিক করলে আমাদের কাছে এখানে এড হয়ে গেল। এরপরে সার্চ এ ক্লিক করলাম। ক্লিক করলে অটোমেটিক আমাদের কাছে এই যে ব্রাউজার ওপেন হলো, ব্রাউজার ওপেন হয়ে গেল। ঠিক আছে? এই ব্রাউজারটা অটোমেটিক চলতে থাকবে। আমরা কি করবো? এইটা যেমন আছে থাক। আমরা এখানে সাইডে ক্লিক করলাম। আমরা একটু এই পারে এটা সাইডে নিয়ে আসছি এবং এটা আমাদের কাছে সাইডে থাকুক। এরপরে ২ নম্বর সেকশন কি আছে? আমরা গ্রাফ ইমেইল আইডি, যেহেতু ইমেইল আইডি আমাদের প্রয়োজন আছে, তাহলে ইমেইল আইডি ক্লিক করলাম এবং স্টার্ট গ্রাফিং এ ক্লিক করার আগে একটা জিনিস খেয়াল রাখতে হবে। দেখো নট স্টার্টেড, এখনো স্টার্ট হয়নি কিন্তু, এবং কাউন্ট 0, মানে 0 কাউন্ট এখন অব্দি। আমি যদি স্টার্ট গ্রাফিং এ ক্লিক করি তাহলে কিন্তু এই পারে দেখো অটোমেটিক চলতে থাকবে। আমি মাউস ছেড়ে দিলাম। দেখো অটোমেটিক ভাবে এইখানে ডাটা গুলো আসতে থাকবে এবং এপারে অটোমেটিক চলতে থাকবে। এখানে দেখো নাম, মোবাইল নম্বর, রিভিউ কাউন্ট, রেটিং, এগুলো সব ডিটেইলস এ স্টেপ বাই স্টেপ আসতে থাকবে। একটু সময় লাগে এবং পুরো লন্ডনের মধ্যে যতগুলো রেস্টুরেন্ট আছে প্রত্যেকটা রেস্টুরেন্টে ডাটা চলে আসবে। কি মজার বিষয় না একদম? এবং মজার বিষয় কি, একসঙ্গে অনেক ডাটা পেয়ে যাবো। যে ১ টা ২ টো না, অনেক ডাটা পেয়ে যাবো একসাথে। এবং এদেরকে তুমি যদি প্রপার ওয়েতে পিচ করতে পারো তাহলে কিন্তু একটা হিউজ লেভেলের ক্লায়েন্ট বেস পেয়ে যাবে। এবং এই ডাটা গুলোকে নিয়ে এই সফটওয়্যার থ্রুতে তুমি অটোমেশন ভাবে তাদেরকে মেসেজ পাঠাতে হবে। সেটা দেখবো একটু পরে। দেখো এখানে কিন্তু ডাটা চলে আসছে আমাদের কাছে। নেম এসছে, মোবাইল নাম্বার এসছে, রিভিউ কাউন্ট আসছে, রেটিং আসছে, ক্যাটেগরি আসছে, অ্যাড্রেস পর্যন্ত চলে এসছে। এবং একটু যদি স্ক্রল করি, একটু সাইড দিয়ে নিয়ে যাই, যাদের ওয়েবসাইট আছে তাদের ওয়েবসাইট পর্যন্ত চলে এসছে, যাদের ইমেইল আইডি দেওয়া ছিল তাদের ইমেইল আইডি আসছে, যাদের ক্লাস কোড, ক্লোজিং আওয়ার্স, পুরো একদম গুগল ম্যাপে যত ডাটা দেয়া থাকে প্রতিটা ডাটা আমাদের কাছে চলে আসছে। তারপর ইনস্টাগ্রাম প্রোফাইল লিংক, ডাইরেক্ট ক্লায়েন্ট পেজ করতে পারবে ইনস্টাগ্রাম থেকে। ফেসবুকের প্রোফাইল লিংক, ইভেন লিঙ্কডইন প্রোফাইলের লিংক পর্যন্ত দিয়েছে যাদের আছে। বুঝে গেল? মানে এভরিথিং ডাটা কিন্তু আমরা এই সফটওয়্যারে পেয়ে যাবো। এবং যদি একটুখানি দেখি যে অলরেডি ৯ টা কাউন্ট হয়ে গেছে। একটা জিনিস রিয়ালাইজ করো, এই ৯ টা কাউন্ট হলো কতটুকু সময়ের মধ্যে? এই ৯ টা কাউন্ট যদি তুমি ম্যানুয়ালি করতে কত সময় লাগতো? তাহলে সফটওয়্যারের পাওয়ার হচ্ছে এটাই। এবং আরেকটা মজার বিষয় দেখো, আমাদের কাছে কাউন্টিং চলতে থাকবে যতক্ষণ না আমরা স্টপ করব। এবং
আমি সাপোজ ধরলাম যে 10টা কাউন্টিং হয়ে গেল আমাদের। আমি কি করলাম? এই স্টপে ক্লিক করলাম। দেখো স্টপেড হয়ে গেল এবং এবারে আর কোনো কিছু কাউন্টিং চলতে থাকবে না। আমাদের কাছে 10টা ডাটা চলে এলো। এবং এই ডাটাগুলোকে আমি কিভাবে পাবো? আমি এখানে দেখো ৩ টে অপশন আছে যে এক্সপোর্ট নাম্বার অনলি নাকি ইম্পোর্ট নাম্বার নাকি এক্সপোর্ট। আমি চাইছি পুরো ডাটাটাকে এক্সপোর্ট করতে। তাহলে আমি কি করব? এক্সপোর্ট এ ক্লিক করব। ক্লিক করলে এই যে ডাটাটা এলো এটা পুরো CSV ফাইলে আমাদের কাছে চলে আসবে। সাপোজ আমি এখানে দিলাম জিএমবি ডাটা 10 দিলাম। আমাদের কাছে অলরেডি আগে ছিল একটা। দেন আমরা সেভ দিলাম। আমাদের দেখো ফাইলস ডাউনলোড সেভ হয়ে গেল। দেন আমরা যখন এই ডাটাটা দেখবো যে এই ডাটা আমাদের এক্সেল শিটে কেমন দেখতে একটু দেখি যে আমাদের কেমন দেখতে লাগে। যে ডাটাটা ডাউনলোড করেছিলাম সেটা যদি আমরা একটু দেখি যে আমরা কোনটা ডাউনলোড করেছিলাম এই যে জিএম গুগল ম্যাপ ডাটা 10 আমরা সেভ করেছিলাম। আমরা যদি একটু ওপেন করে দেখি যে ডাটাটা আল্টিমেটলি আমাদের কেমন দেখায়। এবং এখানে দেখো গুগল এক্সেল শিট ওপেন হয়েছে। এখানে দেখতে পাচ্ছি নাম। অলরেডি আমরা যে নামটা দেখছিলাম ওখানে এবং মোবাইল নম্বর, রিভিউ, রেটিং, ক্যাটেগরি, অ্যাড্রেস, ওয়েবসাইট, ইমেইল আইডি সমস্ত ইনস্টাগ্রাম আইডি, ফেসবুক আইডি, লিঙ্কডইন, টুইটার মানে এক কথায় এক ক্লিকে সমস্ত ডাটা পেয়ে যাচ্ছি আমরা। মজার বিষয় বেশ একটা। এবং এখান থেকে তুমি ম্যানুয়ালি পিচ করতে পারো। মানে এক কথায় ম্যানুয়ালি পিচ করতে পারো আবার অটোমেশন ভাবে পিচ করতে পারো। কিভাবে অটোমেশন একটু দেখি। আমরা দেখে নিলাম যে কিভাবে ক্লায়েন্ট গুলোকে এক ক্লিকে পেতে পারি। আমরা এটা কেটে দিই। যখন কেটে দিলাম আমরা ব্যাকে আবার আমাদের যখন কেটে দিলাম আমরা আবার সফটওয়্যার মধ্যে চলে এলাম। এরপরে আমরা এখানে দেখো যে গেট গ্রুপ নাম্বার আছে। এখানে অনেক কিছু সিস্টেম আছে। আমি চাইছি যে অটোমেশন ভাবে মেসেজ কিভাবে পাঠানো যায়। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করতে আমাদের কাছে ফের ১ম যে ড্যাশবোর্ডটা ছিল সেটা ওপেন হয়ে গেল। এরপরে এইখানে দেখো নাম্বার, নেম এবং এখানে দেখো স্টার আইকন আছে। একটা জিনিস মাথায় রাখবে যখন হয়তো সাপোজ তুমি একটা দেশে আছো আর অন্য একটা দেশে টার্গেট করছো মানুষদের ক্লায়েন্টদের। তাহলে কি করতে হবে? যে দেশে মানুষদের হোয়াটসঅ্যাপ সেন্ড করবে তাদের যে নাম্বারের আগে যে কান্ট্রি কোড থাকে সেই কান্ট্রি কোডটা এখানে দিতে হবে। এবং যদি তার নাম জানা থাকে তাহলে আরো ভালো। তার নাম দিতে হবে। তাহলে তাকে ম্যানুয়ালি পার্সোনালি যাবে মেসেজটা তার কাছে। যদি নাম না জানা থাকে তাহলে প্রবলেম নেই। কিন্তু এখানে তোমাকে কান্ট্রি কোড উইথ নাম্বার দুটো এক্সট্রা দিতে হবে। সাপোজ এইভাবে তুমি যখন নাম্বার দিতে থাকবে অ্যাপ্রক্স সে হতে পারে ১০, ২০, ৩০, ৪০, ৫০ হিউজ পরিমাণে হতে পারে। তো নাম্বার দেবে। দেওয়ার পরে 2nd স্টেপ কি? যে মেসেজ। মেসেজে কি আছে যে এইখানে তোমাকে যে মেসেজটা তুমি পাঠাতে চাও সেই মেসেজটা তোমাকে দিতে হবে। এরপরে এখানে একটা খেয়াল করবে যে অ্যাটাচমেন্ট মানে আমরা মেসেজের সঙ্গে ছবি, ভিডিও দেই না? তো এই অ্যাটাচমেন্ট এ ক্লিক করে আমাদের ছবি কিংবা ভিডিও দিতে হবে। এবং আমি যদি চাই ওই মেসেজের সাথে কোনো একটা বটম সেট থাকুক, তাহলে কি করতে হবে? এই যে বটম সেকশন, এই বটম এ ক্লিক করে এখানে আমার বটম টাইটেল কি হবে? বটম কেমন টাইপের বটম হবে? যে কল টু অ্যাকশন বটম নাকি রিপ্লাই বটম? যদি কল টু অ্যাকশন নেই তাহলে বটমে যে এড বটম সেকশন এ ক্লিক করলে আমাদের কাছে যে সাপোজ তুমি কল টু অ্যাকশন চাইছো, তুমি চাইছো ওয়েবসাইটে রিডাইরেক্ট করতে তাহলে এখানে তুমি বটমে টেক্সট দিতে পারো। বটমে সাপোজ তুমি চাইছো ওয়েবসাইটে রিডাইরেক্ট করতে তাহলে তুমি এখানে বটমে টেক্সট দিতে পারো। বটম টাইপ লিঙ্ক হতে পারে, ফোন নম্বর হতে পারে। এখানে তোমাকে ইউআরএল টা দিতে হবে, সেভ দিতে হবে। দেওয়ার পরে আমরা যে দিলাম না, দেওয়ার পরে এড এ ক্লিক করলে তোমার কাছে এই মেসেজ প্লাস ফটো প্লাস বটম এড হয়ে গেল। তুমি চাইলে পোলও করতে পারো। এখানে এড পোলে ক্লিক করে এখানে পোল দিতে পারো, অপশন দিতে পারো, দেন সেভ করতে পারো। মাল্টি সিলেক্টেড, সিঙ্গেল সিলেক্টেড এখান থেকে সেভ করতে পারো। এইভাবে পুরো যখন সেট করবে, সেট করার পরে এখানে নিচে একটা সেকশন পাবে ডেইলি সেটিংস। এখানে তুমি মেসেজটা একটা মেসেজ থেকে আরেকটা মেসেজ কত সময় মানে মানে কত সেকেন্ডের ডিউরেশন মধ্যে যাবে সেটা তোমাকে এখানে ফিক্সড করতে হবে আরকি। এখানে দুটো অপশন আছে। এক হচ্ছে ওয়েট 10 to 20 মানে ১০ থেকে ২০ সেকেন্ডের ভিতরে একটা মেসেজে গ্যাপ থাকবে। মানে একটা মেসেজ থেকে আরেকটা মেসেজের গ্যাপটা ১০ থেকে ২০ সেকেন্ডের ভেতরে। এবং আরেকটা কি ৪ থেকে ৮ সেকেন্ড বিফোর এভরি মেসেজ। প্রতিটা মেসেজ দেখো এবং সেকেন্ড আফটার এভরি মেসেজ। এই হচ্ছে টোটাল ফান্ডামেন্টাল এবং যখন পুরোপুরি সেট করবে, করার পর স্টার্ট ক্যাম্পেইন এ ক্লিক করবে। ক্লিক করার পরে তোমার কাছে কি এখনো কি আমি কোনো কিছু সেট করিনি তাই কিন্তু এমন মেসেজ এসছে। যখন স্টার্ট ক্যাম্পেইন এ ক্লিক করবে তখন তুমি পুরোপুরি মেসেজটাকে অটোমেটিক ভাবে ক্যাম্পেইন রান করতে পারবে। বুঝে গেল? এবং আরেকটা মজার বিষয় এই সফটওয়্যারে সাপোজ তুমি চাইছো এই সফটওয়্যারটা যে আ কতদিন আমার অ্যাক্টিভেশন ডেট আছে এই সফটওয়্যারটা। কারণ প্রতিটা সফটওয়্যার তো একটা ডিউরেশন ডেট থাকে। তাহলে তুমি কি করবে? জাস্ট এইখানে ক্লিক করবে। ক্লিক করলে দেখতে পাবে অ্যাবাউট লাইসেন্স। অ্যাবাউট লাইসেন্স এ ক্লিক করবে। ক্লিক করলে দেখতে পাবে যে লাইসেন্স এক্সপিরিয়েন্স, লাইসেন্স যে এক্সপায়ার ডেটটা সেটা দেখতে হবে। লাইসেন্স অ্যাক্টিভ আছে কিনা সেটা দেখতে হবে। লাইসেন্স ভার্সন মানে ভার্সনটা সেটাও দেখতে হবে। দেন ওকে করলাম এবং সাপোজ কোনো কারণে সফটওয়্যারে কোনো রকম এরর যদি আসে জাস্ট তুমি নিজে ফিক্সড করতে পারবে। কিভাবে? আপডেট ক্রোম ড্রাইভার এ ক্লিক করতে হবে। অটোমেটিক ক্রোম ড্রাইভারটা আপডেট করে ফেলবে সফটওয়্যার নিজে থেকে। মানে এমন টাইপের এই সফটওয়্যারটা তৈরি করা। দেন অটোমেটিক আপডেট আসার পরে এখান থেকে ডান চলে এসছে। ওকে ক্লিক করলাম।
এবং হয়ে গেল আমাদের। দেন সেভে দিয়ে দিলাম, হয়ে গেল। ওকে হয়ে গেল। কেটে দিলাম। এই গেল। এবং আমি যদি চাই যে কোনো একটা গ্রুপ থেকে তাদের প্রতিটা মেম্বারকে সিঙ্গেল ভাবে মেসেজ করতে, তাহলে কি হবে? জাস্ট এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে গ্রুপের নাম দিতে হবে, যে গ্রুপের মেম্বার চাইছো। নাম দেওয়ার পরে এই পারে দিকে একটা স্ক্রলিং বার আছে, জাস্ট টিপলে গ্রুপ আইডি এবং ক্যান সেন্ড। তুমি সেন্ড করতে পারবে? ইয়েস দিতে হবে। দিলে ওই গ্রুপে যতগুলো মেম্বার আছে প্রতিটা মেম্বার ইন্ডিভিজুয়ালি ভাবে তাদের কাছে মেসেজ যাবে। ঠিক সেম ভাবে মেসেজ দিবে, অ্যাটাচমেন্ট দেবে, পোল যদি দাও পোল দেবে। দেন এটা অটোমেটিক ভাবে ডিফল্ট সেট থাকে, ডিফল্ট সেটই রাখবে। স্টার্ট ক্যাম্পেইন ক্লিক করলে ক্যাম্পেইন স্টার্ট হয়ে যাবে। এই গেল টোটাল পুরো মানে সফটওয়্যারের মূল ফান্ডামেন্টাল। মজার বিষয় হচ্ছে তুমি সাপোজ ধরো পুরো সফটওয়্যার ইংলিশে বুঝতে পারছো না। এখানে দেখো একদম ল্যাঙ্গুয়েজও পর্যন্ত দেওয়া আছে। চাইলে বেঙ্গলি করতে পারো, হিন্দি করতে পারো, হিন্দিও আছে। পুরো একদম সফটওয়্যার অল ইন ওয়ান সফটওয়্যার যাকে বলে। আমি নিজে এই সফটওয়্যার ইউজ করে অনেক ক্লায়েন্ট পেয়েছি এবং এই সফটওয়্যার ইউজও করি এখন অব্দি স্টিল নাও। তাই আজকের ভাবলাম যে এই সফটওয়্যার ভিডিওটা বানাই। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবভিয়াসলি লাইক করবে, কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে কোনো একটা নতুন ভিডিওতে। সো সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।